বরিশাল মানেই সুন্দর, একদম পুরো মাথা নষ্ট সুন্দর, এখানে কোনো ডাউট নাই। আর এই সমুদ্র সৈকতটারে দেখেন, একদম পুরো সবুজের গালিচায় মোড়ানো একটা সমুদ্র সৈকত, মনে হচ্ছে যেন কার্পেট বিছায় রাখছে। আপনি এমন সমুদ্র সৈকত খুবই রেয়ার পাবেন, পুরো বিশ্বেই রেয়ার পাবেন। হ্যাঁ, এই দেখেন সমুদ্র সৈকতের সৌন্দর্য, এরকম একটা হিডেন প্লেস রয়েছে আমাদের বরিশালে। আর এইটা হচ্ছে বরগুনা জেলার তালতলী উপজেলায়। তো আমরা এবার ঈদে শুরুতেই প্ল্যান করছিলাম আমরা এই সবুজে মোড়ানো, এই সবুজে গালিচায় ঘেরা এই জায়গাটায় আমরা হচ্ছে এবার ঘুরতে যাব। তো যে কথা সেই কাজ, আমরা ঈদের একদম আগের দিন এখানে হচ্ছে রওনা দিই। আর এই যে সকালবেলা যাওয়ার পথে হচ্ছে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে মঠব্রে থেকে যাওয়া লাগবে, প্রায় 70 কিলোমিটার পথ আমাদের পাড়ি দেওয়া লাগবে। তো এখন হচ্ছে আমরা একটু গ্রুপ ডিসকাশন করে নিচ্ছিলাম, আমরা অনেকগুলো বাইক হচ্ছে রওনা দিব, কোন পথে গেলে আমাদের জন্য সুবিধা হয় সেই আলোচনাই করতেছিলাম। আর যাওয়ার পথে এমন সুন্দর রাস্তা আপনাদের পড়বে, এবং এটা হচ্ছে মঠব্রে থেকে পাথরঘাটা যাওয়ার দিকে যে রাস্তা, আমরা মূলত হচ্ছে বাইনচটকি ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখানে বলে রাখি আপনাদের, মঠব্রে থেকে যদি যাওয়ার প্রয়োজন হয় তখন হচ্ছে দুইটা ফেরি পারানো লাগবে। প্রথম ফেরিটা পার হয়ে হচ্ছে আমরা বরগুনা যাব, এবং দ্বিতীয় ফেরিটা বরগুনা থেকে পার হয়ে তালতলী উপজেলায় যেতে হবে। আর এই রাস্তাটা দেখেন কি সুন্দর এই রাস্তা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রথম সেই খেয়াঘাট, আমরা ফেরি পাই নাই। এটা এই জায়গাটা হচ্ছে বাইনচটকি বলা হয়। এই যে আমাদের নৌকা অলরেডি, মানে নৌকা না, এটা ট্রলার বলে, ট্রলার অলরেডি সাইরা দিছে যাওয়ার জন্য। আর এই দেখেন, এই যে আজকে নদীটা অনেক শান্ত ছিল, নদীতে তেমন কোনো রোলিং ছিল না, আমরা বেশ লাকি। আর বৃষ্টিও ছিল না, একদম পুরো রোদ ছিল। এর আগে মানে এই যে 2-3 দিন আগে যে এত বৃষ্টি হয়েছে, সেটা আজকে হচ্ছে বোঝাই যাচ্ছে না যে এখন বর্ষাকাল। আর এই দেখেন আমি হচ্ছে মানে ট্রলার চালাচ্ছি, আর এখান থেকে ইশারা দিচ্ছিলাম যে কোনো সমস্যা নাই, ট্রলার জায়গা মতো যাবে, যদিও সবাই একটু চিন্তিত ছিল। আর এই যে আমরা একদম ওপারে চলে আসলাম। এবার হচ্ছে আমাদের বাইকগুলো সেফলি তোলা লাগবে এখান থেকে। প্রথমে যে বন্ধু সাকিব চলে গেল তার বাইক নিয়ে, আর এই হচ্ছে আমি এবার পার হচ্ছি। এই যে এইটা পার হয়ে আমরা একদম সরাসরি চলে যাই হচ্ছে একদম বরগুনায়। আর জেলা শহর হিসেবে বরগুনা কিন্তু অত্যন্ত সুন্দর একটা জেলা, খুবই মানে সাজানো গোছানো এর রাস্তাঘাট, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখেন এই যে রাস্তাটা কি পরিমাণ সুন্দর এই রাস্তা, একটা ড্রোন ভিউর মাধ্যমে আপনাদের দেখাই যে এই রাস্তাটা কতটা সুন্দর। এরপরে নদীটা আসলে ক্লিপ নেই আমার কাছে, আমরা একদম সরাসরি তালতলী উপজেলায় চলে আসি। আর এই হচ্ছে তালতলী উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্র। এইটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে কিনা আমি আসলে জানি না। তো এরই মাধ্যমে আমরা সামনে একদম চলে আসছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এই হচ্ছে সেই এটাকে বলা হয় হচ্ছে নিদ্রার চর, অথবা এটাকে অনেকে ডিসি পয়েন্ট নামেও চেনে। যে যাই বলুক না কেন, এই জায়গাটা কিন্তু একদম হুবাহু হচ্ছে গুলিয়াখালী সি বিচের মতো, এবং এটা আমাদের বরিশালে। যদি এই জায়গাটায় যাওয়ার রাস্তা হাইওয়েটা একটু ভালো করা যায়, মানে সরাসরি বাস এখানে কানেক্ট করা যায়, তাইলে অনেক বেশি পর্যটক এখানে আসবে। আর এই দেখেন এখানে হচ্ছে আমরা র্যান্ডমলি বাইক চালাচ্ছিলাম, মানে কোন দিকে চালাবো নিজেরাও জানি না, যে যার মতো মানে ঘুরে এই জায়গাটার সুন্দরটা হচ্ছে আমরা উপভোগ করতেছিলাম। আর এখন যেহেতু ভাটার সময় ছিল, তাই একদম আমরা সরাসরি বাইক ঢুকাই দিতে পারছি। যখন জোয়ার হয় তখন এই যে গাছগুলো প্রায় অনেকটাই সমুদ্রের ভিতরে চলে যায়, এবং পানি নামার সাথে সাথে এই জায়গাটা আবার বাইক চালানোর মতো উপযোগী হয়ে যায়, কারণ নিচে যেহেতু বালি থাকে। মানে একটা এবার চিন্তা করেন, একটা সমুদ্র সৈকত, সেই সৈকতটা এরকম সুন্দর, যেখানে মানে কোনো কী বলবো বালি নাই, যে জায়গাটা হাঁটতে সুন্দর, যে জায়গাটা সবুজ সোজা কথা। এবং এখানে হচ্ছে আমরা ছবি টবি তোলার জন্য বিভিন্ন রকম পোস্টও দিছিলাম। আর এই হচ্ছে সেই ভাইরাল দোলনা, এই দোলনায় যেই বসে সেই ভাইরাল হয়, খুবই সুন্দর একটা জিনিস। আর এই দেখেন মানে সমুদ্রে কেবল জোয়ার ঢোকা শুরু করছে, এখন এই জায়গাটা পুরো পানির নিচে চলে যাবে। আর এই যে হচ্ছে আমাদের সেই নিদ্রার চর, এবং আপনাদের অবশ্যই এখানে আসতে হবে এই সৌন্দর্য দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।